হ্যালো ছোট বাচ্চারা, তোমরা কেমন আছো? তোমরা ভালো থাকবে, আশা করি তোমরা ভালোই আছো আর সবাই ভালো থাকবে। তো আজকে তোমাদের আমি মাল্টিপ্লিকেশন অঙ্ক করাবো বা গুণ অঙ্ক। তবে এই মাল্টিপ্লিকেশন অঙ্কগুলো যে আসে, তোমরা যদি ভালো করে দেখো, তোমাদের যে গুণের যে ধারণা সেটা একটু হলেও চেঞ্জ হয়ে যাবে। গুণ করার ধারণা যে কি কি আছে, একদম সাধারণ থেকে সম্পূর্ণ গুণ একদম ভালো করে করাবো। আর গুণগুলো খুব আস্তে আস্তে দেখো, তোমাদের যে গুণের যে কনসেপ্ট, আশা করি তোমাদের গুণের কোনো কনসেপ্ট যে ক্লিয়ার থাকবে না এরকম হবে না। সমস্ত গুণ তোমরা খুব সহজে করতে পারবে। তবে কি, তোমাকে পুরো ভিডিওটাকে খুব ভালো করে দেখতে হবে। আর যত ভিডিওটা শেষের দিকে যাবে, তত ভিডিওর যে গুণ অঙ্কগুলো যে করবো সেগুলো খুব ইন্টারেস্টিং আর খুবই অন্য ধরনের গুণগুলো হবে। তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে। চলো শুরু করা যাক। তো এই গুণ অঙ্কের মধ্যে আমরা যে অঙ্কগুলো করবো, সবার প্রথমে আমরা খুব সহজ করে গুণগুলো করার চেষ্টা করবো। ছোট ছোট গুণগুলো কি আছে বোঝার চেষ্টা করবো। ছোট ছোট গুণগুলো যদি আমরা বুঝি, তাহলে কি আমরা বড় বড় গুণগুলো খুব সহজে বুঝে যাবো। তো আমরা যেরকম এখানে যেরকম আমরা নর্মাল নামতা পড়ি, আমাদের যে নামতা আছে বাংলায় বা টেবিল বলি যাই বলে নামতা, তো সেই অঙ্কগুলোর মধ্যে কি আছে, যেরকম নর্মাল এরকম আছে। এটা আমরা নর্মাল কি নামতা পারি যে 3 5 কত হয়, 15 হয়। আমরা এটা জানি 3 5 কত হয়, 15। এবার এখানে আছে 15কে 5 দিয়ে যদি করি, এটা সাধারণভাবে ছোট গুণ থেকে বোঝাচ্ছি, তারপর আস্তে আস্তে গুণের নিয়মগুলো কি আছে ভালো করে বলবো, তোমরা ভালো করে দেখবে। তো 3 5 কত হয়, 15। এবার এটাকে যদি আমরা করি, যেরকম 5 5 কত হয়, 25। তাহলে এখানে 5 5 25 হয়। যদি এটা করা হয়, তো তোমরা আগে কি করবে, যদি গুণ তোমরা যদি একদমই না পারো, নামটাকে তোমাদের ক্লিয়ার না থাকে, তাহলে তুমি 5 কত হবে, 5 5 দুগুণে কত হবে, 10। 3 5 কত হবে, 15। 4 5 কত হবে। তো এরকম নামটাকে তোমরা লিখে নেবে। তো আমি এটা নিচে করিয়ে দেখাচ্ছি আর কি কিভাবে করবে। তো এই অঙ্কটা যদি আমরা করি ভালোভাবে, যদি করি, তাহলে নিচে তোমাদের যদি কারো নামতার প্রবলেম হয়, যে নামতা করতে অসুবিধা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমরা কি করে নামতাটাকে এক সাইডে লিখে রাখবে, তাহলে তোমাদের কি করতে কি হবে, সুবিধা হবে। ধরো এখানে 15 আছে, তো 15 আমাকে 5 5 কত হয় এটা আমাকে জানতে হবে। হয়তো আমরা জানি না, যে না জানে তাদের ক্ষেত্রে। আর যে আমার ভিডিওগুলো মানে যাদের খুব হেল্প হবে, যারা খুব কম পারে তারা কিন্তু খুব সহজেই শিখতে পারবে। আর যারা পারে তারা তো একদম একবারে শিখে যাবে, তাদের কোনো সমস্যাই হবে না। তবে এখানে দেখো যে যেরকম আছে 15 আছে, তার মানে কি 5 5 কত 15 যদি আমরা না জানি, তাহলে কি করবো, 5 কে কত হবে, 5 কে আমরা কি লিখবো, 5 লিখবো। 5 দুগুণে কত হবে, 5 দুগুণে আমরা লিখবো কি, 10। এরকম 3 5 কত হবে, 15। 4 5 কত হবে, 20। 5 5 কত হবে, 25। এখানে 5 5 কত হলো, 25। এই যে এই ব্যাপারটা যে আছে, এটা আমাকে এখানে ভালো করে করতে হবে। এখানে 5 5 25-এর মধ্যে যেখানে যে 5 এখানে যেটা যেটা লিখেছি, এখানটার মধ্যে যেটা এখানে আমি দেখাচ্ছি আর কি। তো 25-এর মধ্যে আমরা 5টা লিখবো, আর আমরা 2টাকে কি করবো, ক্যারি করবো, হাতে ধরবো। হাতে ধরে পরেরটার সঙ্গে আমাকে অ্যাড করতে হবে। এখানে 25 হলো, তাই 5 একে কত হবে, 5। তাহলে 5 একে কত হবে, 5 একে হবে 5। তার সঙ্গে আমাকে 2কে অ্যাড করতে হবে। 2কে যদি অ্যাড করি কত হবে, 7 হবে। তাহলে এটা হলো 75। এইভাবে আমরা যদি গুণগুলো করি, তাহলে গুণগুলো কি হবে, ইজি হবে, কোনো গুণেই ভুল হবে না। প্রত্যেকটা গুণ একদম পারফেক্ট ভাবে করতে পারবে। তো পরের অঙ্কটাতে আমরা যাই। পরের অঙ্কটা দেখো, মজার বিষয় হচ্ছে যে কোনো সংখ্যার সঙ্গে, যে কোনো সংখ্যা হতে পারে, সে যে শুধু অঙ্কই হতে পারে এরকম না, এম এ বি সি যাই হতে পারে। ধরো আমরা বীজগণিতের ক্ষেত্রে বলি, তোমরা ছোট বাচ্চা, তোমাদের এগুলো পরে পাবে। ধরো লিখলাম যে এ ইন্টু 0, এ ইন্টু 0 কি হবে, 0ই হবে। এ ইন্টু কি হবে, 0ই হবে। তো এরকম একটা যে কোনো সংখ্যার সঙ্গে যদি গুণ করবো, তাহলে 0-র সঙ্গে কি হবে, 0 হবে। তো এইখানে কি হবে, 5-এর সঙ্গে 0কে যদি গুণ করি কি হবে, 0 হবে। তাহলে বলো এটা কি অ্যান্সার হবে, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। এখানে কত লেখা আছে আমার দেখার দরকার নেই, আমাকে কার সঙ্গে গুণ করতে হবে, 0-র সঙ্গে গুণ করতে হবে। তো 0-র সঙ্গে যদি এখানে গুণ করি, তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে বলো তো। এখানে তোমরা নিশ্চয়ই তোমরা পারবে যে কোনো সংখ্যার সঙ্গে যদি 0কে দিয়ে গুণ করি, তাহলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। ঠিক আছে। তো এই ব্যাপারগুলো, এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। অনেক সময় তোমাকে একটা বড় সংখ্যা দিয়ে দিল, এবার তুমি বুঝতেই পারলে না যে এত বড় সংখ্যা, তার সঙ্গে আমি 0 গুণ করবো, কত হবে, কিছু হবে, কি হবে, 0 হবে। তো গুণ মানে এখানে লেখা আছে, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে গুণ চিহ্ন। গুণ মানে হচ্ছে কি, মাল্টিপ্লাই করা, মাল্টিপ্লাই মানে ওটার দ্বিগুণ দ্বিগুণ এরকম করে বাড়তে থাকে। মানে গুণ মানে হচ্ছে ওটাকে মানে ওটা যত দিয়ে গুণ করবো তার তত গুণ হচ্ছে, তত মাল্টিপ্লাই হচ্ছে। এবার 3-এর সঙ্গে যদি আমি 3কে গুণ করি, তাহলে কত হবে, 3 3 কত হবে, 9, মানে 3-এর 3 ডবল। তো এইভাবে জিনিসটা গুণ, মাল্টিপ্লাই মানে গুণ মানে হচ্ছে বাড়া, ভাগ মানে কি, ওটা কমে যাওয়া, ওটা ঘেটে যাওয়া, আর এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া। তো এবার আমরা পরের অঙ্ক থেকে আসি। তাহলে এই সহজ ব্যাপারগুলো, তোমাদের কনসেপ্টগুলো যে আছে, 1 অঙ্কের বা 2 অঙ্কের ক্ষেত্রে যে কি আছে, এই অঙ্কগুলো মোটামুটি আশা করি তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা পরে একটা একটু কঠিন, একটু বড় ধরনের অঙ্ক করবো, যে কিভাবে করবো। তারপরে আমরা কিছু মজার মজার অঙ্ক করবো, যে অঙ্কগুলো তোমরা দেখবে, দেখে তোমাদের অনেকটাই মজা লাগবে।
দেখা যাক। তো পরের অঙ্কটা আমরা চলে যাই। তো পরের অঙ্কটা যেটা আছে, পরের অঙ্কটা বলছেন যে 568 সঙ্গে 55 দিয়ে আমি কি করে গুণ করবো। তো আমি কি বলেছি যে গুণ করার আগে আমরা কি করবো, একটু নামতাটাকে একটু লিখে রাখলে কি হয়, সুবিধা হয় গুণটা। তা আমরা যদি সাইডে নামতাকে লিখি তাহলে আমাদের গুণ করতে গেলে সুবিধা হবে। তাহলে 5 8 কত হয় সেটা আমাকে জানতে হবে। এবার আমি নামতাটা লিখে রাখি। যদি তোমাদের যাদের একদম খুব প্রবলেম হয়, যারা একবার পরে একবারে করে দেবে কোনো অসুবিধা নেই, তাহলে কি করবো, যেরকম 5 1 কত হবে 5, 5 2 কত হবে 10, 3 5 কত হবে 15, 4 5 কত হবে 4 5 20, 5 5 কত হবে 25, 5 6 কত হবে 30, 5 7 কত হবে 5 7 কত হবে 35। এরকম 5 7 যদি 35 হয় তাহলে আমরা এরপরে কি করবো, 5 8 কত হবে 5 8 কত হবে 40। তাহলে আমরা এখানে 5 8 কত 40 পেলাম। এইটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, যোগ করো বিয়োগ করে যাই করো, এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল। অনেকে এইটাতে প্রবলেম করে, হাতে ক্যারি করা বা হাতে যেটা আমরা ধরি সেটা কিন্তু খুব প্রবলেম করে অনেকে। তা এখানে আমাকে লিখতে হয় এটা, আর এটাকে ধরতে হবে হাতে ধরতে হবে। এটা কি করতে হবে, হাতে ধরতে হবে, হাতে ধরতে হবে। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে যে কোন জিনিসটাকে আমি হাতে ধরবো, এটা কিন্তু আমি আগে যোগ বিয়োগের অঙ্ক দিয়েছি, ওখানে ভালো করে বোঝানো আছে যে কিভাবে হাতে ধরবো। তো হাতে ধরার ব্যাপারে যেরকম ধরো, যদি আমরা 40-এর পরে যে সংখ্যাগুলো 49 অব্দি আমরা লিখবো, হাতে আমাদেরকে 4 ধরতে হবে। ধরো একটু বলে দিচ্ছি ব্যাপারটা। ধরো এখানে কি আছে 40 আছে, এখান থেকে কিন্তু 4 স্টার্ট হয়ে গেল। 40 41 42 43 44 45 46 47 48 49 বা এই অবধি আমাদের সবগুলোতে হাতে 1 ক্যারি করতে হবে। যেই আমরা 50-এ চলে যাবো, 50 50 থেকে স্টার্ট হয়, 50 কি 50 থেকে স্টার্ট হয়, তারপরে 51 52 বা যাই বলি 51 52 কোনো যাই বলি, তো সেই ক্ষেত্রে আমাদেরকে হাতে কি ধরতে হবে 5 ধরতে হবে। যে 60 থেকে স্টার্ট হবে, 60 মানে 6 সামনে, 6 থেকে স্টার্ট হলো, 6 থেকে 69 অব্দি আমাদের কি রাখতে হয়, হাতে ক্যারি 6 ক্যারি রাখতে হয়। তো সেরকম করে হাতে আমরা 70 থেকে স্টার্ট করি, 7 থেকে স্টার্ট হচ্ছে, 89 অব্দি আমাদের 70 থেকে আমাদের 79 অব্দি আমাদের হাত থেকে 7 ক্যারি করতে হবে। সেরকমই আমাদের 80 থেকে 89 অব্দি আমাদের 8 ক্যারি করতে হবে। এবার 90 থেকে আবার 99 অব্দি আমাদের হাতে কত ক্যারি করতে হবে, 9 ক্যারি করতে হবে। তো এই জিনিসটা আমাদের কি মনে রাখতে হবে। এই জিনিসটা যদি মনে রাখি, তা হাতে ক্যারি ব্যাপারটা কিন্তু আমাদের কিন্তু পুরো ক্লিয়ার থাকতে হবে। যদি ঠিকঠাক করে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা অঙ্ক ক্লিয়ার করে করতে পারবো না। তো হাতে ক্যারিটা হচ্ছে এরকম, যেরকম আমরা 40 থেকে স্টার্ট করলাম, তাহলে 40 আমি লিখবো কত 4 লিখবো, এটা লিখবো, কিন্তু আমাদের হাতে ক্যারি কত থাকবে, না সরি, আমরা লিখবো হচ্ছে 0, আর আমাদের হাতে ক্যারি কত থাকবে, হাতে ক্যারি থাকবে 4। এটা আমাদের হাতে রাখতে হবে, পরের সঙ্গে অ্যাড করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা পরে কিভাবে, পরের স্টেপটা কিভাবে যাবো আমরা দেখে নিচ্ছি। তো নামতাটা এখানে থাক, তাহলে আমাদের করতে কি সুবিধা হবে। তো এটা হলো, তার মানে আমরা এখানে জিনিসটা কি পেলাম 40 পেলাম, তার মানে 5 8 কত হলো 40 পেলাম। তাহলে এই 40-এর থেকে আমরা একটু বুঝে গেলাম যে হাতে আমাদের থাকবে 4 আর 0 আমাদের কি করতে লিখতে হবে। তাহলে এটা আমাদের হাতে আছে, এখন এটাকে পরের ক্ষেত্রে আমাদের অ্যাড করতে হবে। তাহলে 5 8 কত হলো 40, এবার 5 6 কত হবে, 5 6 হবে 30। তো তোমরা 5 6 30 হয়, তাহলে এখান থেকে পেয়ে যাবে 5 6টা, এই 30 পেয়ে গেলে এই 5 6 যে 30 হলো, এই 5 6 30-এ 30 লিখবো, তার সঙ্গে এই হাতে যেটা আছে এটাকে ক্যারিটাকে এখানে অ্যাড করবো। তাহলে এখানে অ্যাড করলে আমরা কিভাবে করবো, এইভাবে অ্যাড করবো। তাহলে অ্যাড করলে কত হবে 34। এই 34-এর মধ্যে আমাকে লিখতে হবে কি, এইখানে আমাদের লিখতে হবে কত, আমাদের লিখতে হবে 4। হাতে কত হবে এবার থাকবে 3, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা লিখে রাখবো। হাতে কত রাখতে হবে 3। তো এইভাবে ক্যারিগুলোকে অ্যাড করবো। অ্যাড করলে আমরা কি পাবো, গুণের যে নিশাগুলো আছে একটা করে স্টেপ বাই স্টেপ আমরা আগাতে পারবো। তো এটা নর্মাল যে নিয়ম, এই নিয়মে আমরা শিখেছি, আশা করি সবাই প্রত্যেকেই শিখেছে, আর এই নিয়মটা কোনো সময় ভুল হয় না। এই নিয়মকে সেলুট করে, এই নিয়মটা খুবই ভালো নিয়ম। তো এবার যেই অঙ্ক দিয়ে সবগুলো মিলবে সেইটাই আমরা সবসময় ইউজ করার চেষ্টা করবো। তো এটা হয়ে গেল। তাহলে 5 6 কত 30, তাই এবার এখানে 34 হল, হাতে কত আছে 3 আছে, এবার 5 5 কত হবে 25। তাহলে 25 তোমরা না পড়ো তাহলে কিন্তু তোমাদের নামতাটা লিখে রাখবে, আমি একবার করে দিয়ে দিলাম। এবার এখানে কি বললাম, অ্যাড করবো 3, তাহলে কত হবে 28, কত হবে 28 হলো। তাহলে 28 যদি হয় তাহলে আমরা কি করবো, এখানে 28 লিখে দেবো। তাহলে হয়ে গেল 28। এবার একটা লাইন হয়ে গেল, এবার আমরা পরের স্টেপে চলে আসবো। তো আমরা এই নিয়মগুলো আশা করি মোটামুটি সবাই জানে। তো এবার এখানে কি করবো, ইন্টু করবো। এমনও অনেক বাচ্চা আছে এই নিয়মগুলো ক্লিয়ারই না, একদম পরিষ্কার, তারা কিন্তু ভালো করে এই ভিডিওগুলো দেখতে পারে।
এবার এই নিয়মে কি করবো, আবার সেম যদি করি তাহলে এখানেও কি আছে 5 আছে। মজার বিষয় হলো যে এখানে আমার আর গুণ করার দরকার হবে না, সেম ওই জিনিসটা কি করবো 0 4 8 2 লিখে দেবো। এটা হচ্ছে মজার বিষয়। তো এই জিনিসটা কি হবে, তাহলে আমাদেরকে আর দ্বিতীয়বার গুণ করতে পারবো না, কারণ সেম সেম জিনিসটা আমরা কি করবো গুণ করে দিলাম। আমি এই জন্য এই গুণটা নিয়েছি যাতে তোমাদের বুঝতে কি সুবিধা হয়, দুবার করতে পারবো না। এবার আমরা কি করবো, এটাকে অ্যাড করে দেবো। অ্যাড করলে কি হবে 0 কত হবে 4, 8 4 কত হয় 12। তা আমি এখনই বলেছি যে ক্যারি ব্যাপারটা কিন্তু যোগের ক্ষেত্রে খুবই ভাইটাল, বিয়োগের ক্ষেত্রে খুবই ভাইটাল। তাহলে এবারে ক্যারি, এবার আমাকে লিখতে হবে কত 2 লিখতে হবে। হাতের যেটা আগেরটা থাকবে সেটা আমাকে কি করতে হবে ক্যারি করতে হবে, পরের জন্য ক্যারি করে নিয়ে যেতে হবে। তাহলে 8 আর 2 কত হবে 10, 10-এর সঙ্গে যদি আমি এক করি তাহলে কি হবে 11, আর 11 হলে হাতে আবার কত হলো 11, হাতে আবার কত 1 থাকলো, এই 1 2 এর সঙ্গে অ্যাড করলে কত হবে 3। এটা হলো অঙ্কটা। তো এটা হলো মাল্টিপ্লিকেশনের অঙ্ক, যেটা নর্মাল আমরা নিয়ম করি। এটাকে আবার আমরা অন্যভাবে করতে পারি, স্থানীয় মান হিসেবে করতে পারি। ধরো 5 6 8 আছে, একে 55 দিয়ে আমি গুণ করবো। তো 55 দিয়ে গুণ করার জন্য আমরা 55 এর কি যদি স্থানীয় মান হিসেবে লিখি তাহলে কি লিখবো, 55 কে আমরা একক দশক লিখবো। তার মানে 5 এর সঙ্গে 10 গুণ হবে, আর এর সঙ্গে 5। এবার 5 দশক কত হবে 50, আর প্লাস 5। এই 50 কে আমি একবার গুণ করবো, 5 কে আরেকবার গুণ করবো, গুণ করে দুটাকে অ্যাড করে দেবো, বাস হয়ে যাবে। তো এটাও আরেকটা খুব সুন্দর নিয়ম। এই ক্ষেত্রে তুমি কি করো, প্রত্যেকটা অঙ্ক তোমার মিলে যাবে। তো যেই যেই ক্ষেত্রে আমি সবগুলো অঙ্ক মিলাতে পারছি সেটাই একদম পারফেক্ট নিয়ম, সেটা আমাদের করা উচিত। খালি শর্টকাট ট্রিক্স দেখলে হবে না, যে নিয়মে আমরা আগাতে পারবো এবং প্রত্যেকটা অঙ্ক সলভ করতে পারবো, সেভাবে অঙ্কটা করা উচিত। তো এবার এই অঙ্কতে চলে যায়। তো এই অঙ্কতে আমরা কি করবো, যে কোনো, আমরা এখনই কি দেখলাম শূন্য যদি থাকে তাহলে কি হবে, শূন্যই হবে যে কোনো সংখ্যার সঙ্গে। তার মানে এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, মানে এখানে 3টা শূন্য দিয়ে দিলে হয়ে গেল। এখানে আমাদের কিন্তু গুণ করার কোনো দরকার নেই। যদি আমার এই জিরোর কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে তো আমাদের এখানে গুণ করতে প্রবলেম হবে, আমাকে বারবার গুণ করে কি হবে না হবে বুঝতে পারবো না। জিরোর কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে কোনো সংখ্যার সঙ্গে আমরা 0 দিয়ে গুণ করি তাহলে কি হবে 0 হবে। এবার আমরা পরের স্টেপে চলে যাই। এবার 5 কত 40, 40-এর শূন্য হাতে কত থাকবে, আবার 5 40 যদি তোমাদের বুঝতে অসুবিধা হলে লিখবে, লিখে এটা লিখলে এটাকে হাতে রাখলে এটাকে ক্যারি করলে, কি বলে এটাকে ক্যারি করলে, ক্যারি করলে। এবার এটাকে হাতে রাখলে তাহলে তুমি কি করলে, তো 5 আর 40-এর শূন্য হাতে কত 4, এবার 5 6 কত হবে 30, আর 4 কত হবে 34, হাতে কত থাকবে 3। তাহলে যে 34 হলো, হাতে কত থাকলো, এই 34-এ 4 লিখলাম, হাতে কত থাকলো 3। এবার তাহলে 34 হয়ে গেল। তাহলে এবার 5 5 25, আর 3 কত হবে 28 হবে। তো এইটা আমরা পেয়ে গেলাম 0 0 4 8 2 পেলাম, এটা কিন্তু আমরা পেলাম। ঠিক আছে। তো এবার আমরা পরের স্টেপে চলে যাব। পরের স্টেপে ওখানে যেটা আছে সেটা করবো। তো পরের স্টেপে কি আছে, শুধু 5 দিয়ে গুণ করতে বলেছে। তো 5 দিয়ে গুণ করে আমরা কি পেলাম, এটা পেলাম। এখানে 5 দিয়ে আমরা দেখেছি, তাহলে আমরা দেখে দেখে যদি এটাও লিখে দিই তাও হয়ে যাবে। কি লিখবো 2 8 4 0। এবার অঙ্কটা আমার হবে কেমন করে, এবার আমরা কি করব, এটা যেটা আছে যেরকম 2 8 4 0 প্লাস এটার সঙ্গে আমরা কি করব 2 8 4, তাহলে 2 8 4 0 কে অ্যাড করে দেবো। যদি অ্যাড করি তাহলে কত হবে 0 4 কত হবে 12, 12 2 হাতে 1 10, হাতে রেখে 11 3, সেম উত্তর এসেছে, সেম উত্তর এসেছে। তাহলে এই নিয়মটা খুব ভালো, এই নিয়মটা আমরা কি করতে পারি। তবে হ্যাঁ, এই ধরনের নিয়মগুলো যে আছে একটু লং হয়ে যায়, একটু লং হয়ে যায়, তো এটা করতে একটু সময় লাগে। তা আমরা এবার একটা স্টেপে করার চেষ্টা করবো, আমরা এতবার করে গুণ করবো না, আমরা একটা লাইনে কিভাবে অঙ্কটাকে শেষ করার চেষ্টা করতে পারি সেটা আমরা চেষ্টা করবো। চলো পরে আরেকটা নিয়মে করি। বাচ্চারা দেখা যাচ্ছে, তো আমরা যেটা বললাম যে এই অঙ্কগুলো কি হবে মজার হবে, নর্মাল যে গুণ আছে সেভাবে আমরা করবো না। তবে এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিন্তু বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। নর্মাল হয়ে যে গুণগুলো হয় সেগুলোকে ভালো করে জানা দরকার। তো এই অঙ্কগুলোকে বৈদিক ম্যাথ বলো যাই বলো, তো এই অঙ্কগুলোর যে নিয়মগুলো আছে তোমরা একটু দেখো, তোমরা একটু মজা পাবে। অঙ্কগুলো একটু অন্য টাইপে আছে, মানে অত বড় হয় না, শর্টকাটে হয়। তবে কি হবে, এই একটা আমি একটা অঙ্ক দিয়েছি, হবে কি হবে, কনসেপ্টটা হচ্ছে এটার সঙ্গে এটা কি করতে হবে গুণ করতে হবে, আর এটার সঙ্গে এটা গুণ করার পর তারপর আমরা কি করবো ক্রস গুণ করবো। ক্রস গুণ করে যেটা হবে সেটাকে আমরা অ্যাড করবো, তারপরে এটার সঙ্গে এটা কি করবো অ্যাড করবো। 3 দুগুণা কত হয় 6, 3 দুগুণা হলো 6। এবার আমরা কি করবো, তাহলে আমরা নিয়মটা কি করলাম, এটার সঙ্গে এটাই করলাম যে আমরা এইভাবে যদি বানিয়ে নিই, তারপরে এটার সঙ্গে এটা কি করবো গুণ হলো, তারপর আমরা কি ক্রস করলাম, তারপর আবার আমরা কি করবো এটা করবো, ক্রস নিয়মটা করে এটাকে অ্যাড করে দেবো, অ্যাড করে তারপর এটা করবো। তো এবার এটাকে দিয়ে 3 দুগুণা কত হলো 6, এবার এটাকে দিয়ে কোণাকুণি উপরে 3 দুগুণা কত হবে 6, আবার 3 3 কত হবে 9। তাহলে এখানে 6 আর 9, 6 আর 9 হাতে ক্যারি আছে, তাহলে এবার 3 দুগুণা কত হবে 6, এখানে 3 3 কত হবে 9, 6 আর 9 কত হবে 15। তাহলে 15 কত লিখবো, এখানে 5 লিখবো। তো 15 5 লিখলাম, তাহলে হাতে কত আছে 1। এবার আবার 3 3 কত 9, হাতে কত হবে 10।
এবার আমরা নর্মাল গুণ করে দেখি জিনিসটা ঠিক আছে কিনা। এবার আমি নর্মাল গুণ করে, তো এবার 3 3 কত হলো 9, তাহলে এটা 3 2 33 32, 3 2 6, 3 আবার 3 2 কত হলো 6, আবার 3 3 কত হলো 9, আবার 3 3 কত হলো 9, বের হলো 6, তাহলে কি 15 15 5 হলো 1, তাহলে কত হলো 10। দেখো অ্যান্সার সেম। কত সহজ, কত মানে এত লম্বা প্রসেস সেখানে আমরা খুব শর্ট প্রসেসে করে দিলাম। এই নিয়মটাতে তোমরা অঙ্ক করতে পারো। এটা গেল হচ্ছে তোমাদের যে ছোট যেগুলো ক্যারি মোটামুটি নেই আর কি বলতে চলে, তাহলে ক্যারি ছাড়ার মতোই আছে, তো একটা খালি এখানে ক্যারি আছে, ক্যারি যেটা থাকবে সেটা ক্যারিটাকে অ্যাড করতে হবে, এটা তোমরা একটু মাথায় রাখবে। এবার নেক্সট আমরা পরের অঙ্কতে যাই। পরের মধ্যে সেম একই রকম ভাবে 2 অঙ্কের যে অঙ্কগুলো থাকবে আমাদেরকে এই সিস্টেম করে করতে হবে। আমাকে কি এই রুলসটা মনে রাখতে হবে। প্রথমে এরকম রুলস, এটা উপর নিচ গুণ করবো, তারপর ক্রসিং করবো, তারপর আবার উপর নিচ গুণ করবো, আর ক্রসিং এর দুটাকে অ্যাড করতে হবে, আর তোমাকে হাতে ক্যারিটাকে তোমাকে করতে হবে। এবার এটার সঙ্গে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে 6 নং কত হবে 54। এবার 6 নং 54 হলে 54 আমরা কত লিখবো 54 54, তারপরে আমরা লিখবো 4, হাতে কত থাকবে 5 থাকবে। তাহলে এবার 4 লিখলাম, তাহলে আমার হাতে কত আছে 5 আছে। এবার কোনাকুনি গুণ করবো, 5 নং কত হবে 45, এবার 8 নং কত হবে 6 কত হবে 48, 48 লিখলাম, প্লাস দুটাকে যোগ করলাম, তাহলে 45 আর 48 যোগ করলে কত হবে, যেমন 40 40 কত 80, 8 5 কত হবে 13, তার মানে 93, তাহলে 93 লিখলাম। 93 প্লাস এর সঙ্গে আমি কত ক্যারি 5কে ক্যারিকে এখানে ক্যারি করলাম, তাহলে কত হলো 5কে হাতে রাখা ছিল, তাহলে 8 আর 9 98। 98 এর মধ্যে আমাকে আবার এখন কি করতে হবে, আমাকে 8 লিখতে হবে। কত লিখতে হবে 8 লিখতে হবে, আমাকে হাতে থাকবে আবার কিন্তু 9। এবার এটাকে আমি গুণ করবো, এটা প্লাস করলে এবার এটাকে গুণ করবো, তাহলে 5 আর কত হবে 40, আর 9 যোগ করলে কত হবে 49। এবার এই গুণটা ঠিক আছে কিনা এটাকে আমরা একটু চেক করে দেখি। প্রত্যেকটা অঙ্ক করবে প্রথমে করে তোমরা কি প্রথমে চেক করে নেবে, যদি ঠিক হচ্ছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তাহলে ওই নিয়মকে স্যালুট করবে, ওই নিয়মটা অ্যাপ্লাই করতে পারো সব জায়গায়। তো এবার যদি তোমরা এবার চেক করে দেখি ঠিক হচ্ছে কিনা, তো আমরা প্রথমে চেক করবো, তাহলে 89 কে 56 দিয়ে চেক করে দেবো। চেক করলে আমরা কি পাবো 6 নং কত হবে 54, 54 কত হবে 4, হাতে কত থাকবে 5, তাহলে 6 কত 48 আর 5 কত হবে 53। এবার এখানে দেখবো 5 নং কত 45 আর 5, হাতে কত আছে 4, এবার আবার 5 আর 40 আর 4 কত হবে 44। এবার এটাকে যদি করি তাহলে কত 4 8, তাহলে কত হবে 9, এখানে হবে 4, 4984। একদম আমাদের উত্তর কি হলো খুব সহজে মিলে গেল। যেটা আমাদের করতে গেলে কত লং প্রসেস যেতে হয় সেটা খুব সহজে খুব শর্ট করে অঙ্কটা কি হলো হয়ে গেল। তো এই নিয়মটাকে কি স্যালুট করতে হবে। এবার আমরা 3 অঙ্কের গুলা কিভাবে করবো, 3 অঙ্কের গুলাকে একটু ভালো করে সাবধানে করতে হবে। 3 অঙ্কের রুলসটা তাহলে কিভাবে আমরা প্রথমে করি। ছোট বাচ্চারা লাস্টে যে অঙ্কটা করব এই অঙ্কটা তোমরা যদি বুঝে যাও তোমাদের বৈদিক ম্যাথ বা এই যে নিয়মটা আছে এই নিয়মে যে কোনো অঙ্ক তোমরা সলভ করতে পারবে। তো এই অঙ্কটা তোমরা একটু ভালো করে দেখবে, যদি একবার না বুঝতে পারো দরকার বলে বারবার দেখবে, কিন্তু অঙ্কটা একবার ক্লিয়ার হয়ে গেলে তাহলে এই নিয়মটা সব জায়গায় অ্যাপ্লিকেবল করতে পারবে। তো প্রথমে এই নিয়মটা করতে গেলে প্রথমে আমাদের কি করতে, ছোট বাচ্চারা এটা হচ্ছে 3 অঙ্ক করে আছে অঙ্ক, এই অঙ্কটা তোমরা যদি করে নাও তাহলে তোমাদের কোনো গুণ অঙ্ক নেই আর কোনো সমস্যা নেই। এই অঙ্কটা একটু ভালো করে এই নিয়মটা দেখো, তাহলে এই নিয়মটা সব অঙ্কতে মোটামুটি অ্যাপ্লিকেবল করতে পারবে। তো এই অঙ্কটা যেরকম একটা বড় অঙ্ক আছে, তো এই অঙ্কটা আমরা কিভাবে করবো, তো আমরা কি করবো এটার সঙ্গে এটাকে প্রথমে গুণ করবো, তাহলে কত হচ্ছে 7 নং 63, 9 আর 7কে যদি গুণ করি 7 নং কত হবে 63, 63 আমরা কত লিখবো 3 লিখবো, তাহলে হাতে আমাদের কত আছে 6, এই হাতে 6টা আমাদের রাখতে হবে, এই হাতে 6টা রাখলাম, পরে আমরা ক্রস করবো। আমরা যদি এখন ক্রস করি তাহলে আমাদের কত 6 নং কত হচ্ছে 54, আর 5 7 কত হবে 35, প্লাস হাতে কত হচ্ছে আমার 6, তো এটা আমাদের প্রবলেম হলে আমরা কি করবো যোগ করে নেবো, তাহলে 35 54 6কে যোগ করলাম, তাহলে 9 9 আর 6 কত 15 5, হাতে কত হচ্ছে 1 8, হাতে রেখে কত হবে 95। 95 এর মধ্যে আমাদের কি লিখতে হবে আমরা আবার লিখবো 5, আর আমাদের হাতে কত থাকবে 9, তো হাতেরটা আমরা কি রাখবো আর বাকিগুলো সব কি করবো মুছে দেবো, সব মুছে দিলাম। তাহলে আমাদের এখানে হাতে কি আছে 9, হাতের কত ইম্পর্টেন্ট এটা আমাদের কি লিখে রাখতে হবে, লিখে রাখলে কি হবে সুবিধা হবে। তো এবার এটা আমরা হাতে 9 রেখে 5 লিখলাম, এটা হয়ে গেল। এবার আমরা কি করবো এটাকে মুছে দেবো, এটাকে যদি মুছে দিই, মুছে দেওয়ার পর আমাদের এখানে কি করে থাকলো এটা করে থাকলো। এবার আমরা ক্রসিংটা করবো, এইটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা ক্রসিং করতে হবে, এটা কিন্তু খুব ভালো করে করতে হবে, প্লাস এর সঙ্গে এটাকে ক্রসিং করে দিতে হবে। তো আমরা যদি ক্রসিং করি তাহলে এটা উপরেটা মুছে দিই, উপরেটা মুছে দিই, তাহলে হবে কি 9 জনের কত হবে 18, আর
যেরকম এটা আছে, 7 কত হবে 56, প্লাস তোমার হাতে কত আছে, হাতে আছে 9, আবার 5 কত হবে 30। এই সবগুলো কি করতে যোগ করতে হবে। তো এই সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে 56 প্লাস 30 প্লাস 18 প্লাস 9 যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 6 8 কত হবে 14, 14 আর 9, 14 আর 9 কত হচ্ছে, 14 আর 9 হচ্ছে এদিকে 23 হবে। 23 কত হবে 3, হাতে কত থাকবে 2। এবার 5 3 কত 8, আর 9 আর 2 কত হবে 11, তার মানে কত হচ্ছে আমার 113। এই অঙ্কের ক্ষেত্রে যেগুলো 100-র উপরে চলে যাবে আমরা লিখবো কিন্তু লাস্টেরটা হাতে ক্যারি করবো কত, 11 ক্যারি করবে, এটা হচ্ছে ক্যারি হবে। এখানে এটা আছে, তাহলে আমরা লিখবো কত 3 লিখবো। তো 3 লেখার পর এটা আমার হয়ে গেল কাজ, আমরা এটা কি করবো, আমরা মুছে দেবো। তো আমরা প্রত্যেকটার সঙ্গে এবং প্রত্যেকটা কি করবো, তারপরে এবার এটার সঙ্গে এটাকে আমরা গুণ করবো। এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে, এটা উপরেরটাকে মুছে দিই, মুছে দেওয়ার পর আমরা পরেরটাতে গুণ করবো। তো পরেরটাতে গুণ করে দেখি, গুণ করলে কত হবে, যেমন 5 দুগুণে কত হবে 10, 5 আর কত হবে 40 হয়ে গেল। আর আমার হাতে কত ছিল 11, তাহলে তাহলে কি এখানে হলো যে 5 দুগুণে 10, সরি 6 আর 48, 6 কত হবে 48, প্লাস এর সঙ্গে ক্যারি কত ছিল 13 ছিল, ক্যারি কত ছিল 11, সরি 11 ক্যারি ছিল। এবার এটাকে আমরা কি করবো, অ্যাড করে দেবো। তাহলে অ্যাড করলে কত হবে 48 প্লাস 10 প্লাস কি হবে 11, কত 9, তাহলে এখানে কত হবে 6, 69। 69 এর পর আমাকে কি লেখাতে হবে 9 লিখতে হবে, আমাদের হাতে কত আছে ক্যারি আবার 6। এবার আমরা কি করবো, এটা আমার হয়ে গেল। এবার এটা আর এটাকে গুণ করে দেবো, আর দুটো কত 16, 16 আর 6 যদি যোগ করে তাহলে কত হবে 22। তো এতে তোমরা ক্যালকুলেটর মারবে, দেখবে অ্যান্সারটা চলে আসবে 229353, এটা অ্যান্সারটা আসবে। তো এইভাবে আমরা যদি অঙ্কগুলো বুঝে বুঝে করি তাহলে বৈদিক ম্যাথ যেটা এটা আছে এটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এই সিস্টেমটা যদি করতে পারো তাহলে অঙ্ক খুব স্পিডি হবে, খুব তাড়াতাড়ি হবে। আর আমরা নর্মাল যেটা আগে অঙ্ক নিয়ম যেটা আমরা শিখেছি সেটা তো আমাদেরকে সবসময় মনে রাখতেই হবে। মাল্টিপ্লিকেশন এই নিয়মটা তোমরা যখন থাকবে এই নিয়মটার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য করলে ভালো হবে। যেরকম যদি কোনো সংখ্যা থাকে, এরকম থাকে, মনে করো এখানে 5 আছে, এখানে 0 আছে, এখানে মনে করো 6 আছে, এই ধরনের অঙ্কগুলো যখন থাকবে, মাঝখানে যখন 0 থাকবে তখন কিন্তু আবার কি হাতে ক্যারি করার ব্যাপারটা থাকবে না। যেরকম এটার সঙ্গে কোনো কত হবে 6 কত হবে 48 আর 8, হাতে কত আছে 4, তো হাতের 4টা আমাকে লিখতে হবে না, একবার আমি এটা কি করবো 48টা লিখে দেবো, ঠিক আছে। তারপরে আবার এটা কি করবো, এটার সঙ্গে এটা যেটা আছে 5 4 5 কত হবে 20 লিখলাম, মাঝখানটা স্পেস রাখবো, তো গুণ করবো, গুণ করে কত 5 কত হবে 40 হবে, আর 4 6 কত হবে 24 হবে। দুটাকে অ্যাড যদি করি তাহলে কত হবে 64, তাহলে 64 লিখে দেবো। এটা তুমি ক্যালকুলেশন করে দেখবে এটা আসবে। তো এইভাবে এই গুণটা করতে পারো, এই গুণটা খুব সহজ, কিন্তু তবে এই গুণটা তোমার তখনই প্রযোজ্য হবে, হাতে ক্যারি হবে না, যখন তোমার মাঝখানে কি হবে 0 থাকবে এরকম মাঝখানে, তখন এই নিয়মটা অ্যাপ্লাই হবে। ছোট বাচ্চারা, ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আর তোমরা যেহেতু এতক্ষণ ভিডিওটা দেখেছো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে এবং অন্যদের তোমরা ভিডিওটাকে শেয়ার করবে আর লাইক করবে, লাইক করলে আমাদের ভিডিও করতে ভালো লাগবে।